এখনো কমেনি হামের প্রকোপ, সেই সাথে দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ডেঙ্গি রোগের সংখ্যা। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এনামুল হাসান। এনামুল, জেলায় এ পর্যন্ত ঠিক কতজন ডেঙ্গি রোগে আক্রান্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর ডেঙ্গি প্রতিরোধে প্রশাসন থেকে ঠিক কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানতে পারি, মুন্সিগঞ্জে চলতি বছরে এখন পর্যন্ত 1290 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। যদি চলতি মাসের কথা বলি, চলতি মাসে আগস্ট মাসেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে 459 জন রোগী চিকিৎসা নিয়েছেন ভর্তি হয়ে। গত 24 ঘন্টায় নতুন করে 39 জন রোগী ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন 67 জন রোগী। সেই সঙ্গে গত 24 ঘন্টায় কিন্তু চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 37 জন রোগী। আর যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, সেসব এলাকায় কিন্তু সিভিল সার্জনের পক্ষ থেকে ওইসব এলাকাকে ডেঙ্গু রোগীর রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এসব এলাকায় প্রতি সপ্তাহে একদিন কিন্তু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলেছেন সিভিল সার্জনের পক্ষ থেকে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার সাইদুর রহমান হিমেলের সাথে কথা বলে জানতে পারি, হাসপাতালে বর্তমানে যেসব রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে পাশাপাশি তাদেরকে চিকিৎসা সেবার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব আরোপ। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি সিলেটে আছেন আমাদের সহকর্মী এম এ কাইয়ুম। কাইয়ুম, আপনার কাছে সিলেটে এই মুহূর্তে হামের প্রকোপ নিয়ে ঠিক কি কি খবর আছে, আমাদের বিস্তারিত জানাবেন। মৃদু, সিলেটে হামের যে অবস্থা, সেই অবস্থা বলতে হবে কিছুদিন খুব ভয়াবহ আকার ধারণ করে, আবার কিছুদিন মৃত্যুর সংখ্যাটা একদম কমে যায়। বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, হাম নিয়ে যারা কাজ করছেন 3-24 ঘন্টায় বলা যায়, তারা আমাদের জানিয়েছেন সিলেটে যে হামের প্রকোপ এবং এর প্রকৃতিগত ধরন কিছুটা হলে চেঞ্জ হয়েছে। এবং তারা একটি বিষয়ে বারবার খুব গণমাধ্যমকে বলতে চাচ্ছেন যে যেসব এলাকা দুর্গম আছে এবং চা বাগান অধ্যুষিত এলাকায়, সেসব এলাকায় এই মৃত্যুর সংখ্যাটা আসলে বেশি। এখন পর্যন্ত সিলেটে হামে মারা গেছে 141 জন, এর মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক। বলা যায় শুধু সচেতনতার অভাবেই কিন্তু এই বিশাল একটি সংখ্যা শিশুরা মারা গেছে, এমনটি ডাক্তাররা আমাদের ইঙ্গিত দিয়েছেন। এবং এর আগে টিকাদানের যে গ্যাপ হয়েছে, সেই গ্যাপের প্রভাবটা কিন্তু এবার পড়েছে। ডাক্তাররা আরও কিছু বিষয় আমাদের সাথে যুক্ত করেছেন, যে এবার বর্তমান সরকার যে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে, তার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হলে সেই রোগীর সংখ্যাটা কমে আসবে। এবং এই বিষয়টি আমরাও বিভিন্ন হাসপাতালে, যে দুটি হাসপাতালে টিকাদান কর্মসূচি এবং হামের রোগী নেওয়া হচ্ছে, সেসব বিষয় আমরা ঘুরে দেখেছি। আসলে রোগীর সংখ্যা কমে গেলেও মৃত্যুর সংখ্যাটা কিন্তু বাড়ছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে হাম নিয়ে সব শেষ। ধন্যবাদ আপনাকে কাইয়ুম। দর্শক, হামের প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।